আসসালামু আলাইকুম। এফসি আর্নিং টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এই ভিডিওটা আমি ইমার্জেন্সি ভাবে তৈরি করতেছি, স্পেশালি যারা টো মার্কেট বটে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য। কারণ এই মুহূর্তে এই বটের ভিতরে এমন একটা বড় মিস্টেক চলতেছে বা এমন একটা ভুল ইউজাররা করতেছে, যে ভুলের কারণে আপনি যে 20 তারিখের স্বপ্নটা দেখে বসে আছেন যে 20 তারিখে তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হবে, আপনি সেল করবেন, প্রফিট নেবেন, তো ওই স্বপ্নটা আপনার ভেঙে যেতে পারে বা ওই স্বপ্নটা আপনি ওই দিন পূরণ নাও করতে পারেন। মানে আপনি আপনার টোকেনটা ওই দিন আর পাবেন না যদি আপনি এই মিস্টেকটা করেন বা এই ভুলটা আপনি করেন। আমি জাস্ট এই ভুলটায় পা দিয়ে ফেলেছিলাম একটুর জন্য, মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচাই নিছে। সাডেনলি আমার মাথায় হঠাৎ করে এই জিনিসটা ঢুকলো যে আসলে এটা তো অনেক বড় একটা মিস্টেক, এবং যেটা আমাদের অডিয়েন্স প্রায়শই করতে পারে বা টো মার্কেট বটে যারা কাজ করতেছে তারা প্রত্যেকে এই ভুলটা করবে। কারণ এই ভুলটা ভাই এমন একটা ভুল যেটা মনে করেন আপনার কাছে ভুল মনেই হবে না, কিন্তু এটা অনেক বড় একটা ভুল যদি আপনি লক্ষ্য না করে থাকেন। যাই হোক, টো মার্কেট বটের কি সেই ভুল আমি বিস্তারিত প্রথমে বুঝিয়ে দিচ্ছি, তাছাড়াও টুকিটাকি কিছু আপডেট রিসেন্ট টাইমের সেই আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রথমত আপনারা জানেন এখানে একটা ফার্মিং পুল নামে একটা সেকশন অ্যাড করেছিল তারা। যদি আপনি এই মুহূর্তে ফার্মিং পুলে আসেন তাহলে ভাই আমরা এখান থেকে যে প্রজেক্টগুলো এই জায়গায় আসছিল এগুলো থেকে যেগুলো আর্ন করছিলাম সবকিছু ভাই জিরো করে দিছে। এখানে দেখেন আমাদের আর এখন রাইট নাও আর কোনো কিছুই নেই। উপর যদি আসেন তাহলে দেখবেন এখানে কোনো কিছুই আমাদের টোকেন দেখাচ্ছে না। তাহলে এটা এখানে দেওয়ার রিজন কি ছিল বা এই প্রজেক্টগুলোতে আমরা কাজ কেন করছি? এটাতে আমরা ম্যাক্সিমাম লোক ভেবেছিলাম টোকেন দিবে আমাদের, যেই টোকেনগুলো আমরা এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবো, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা টোকেন এখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা যতটাতে এখানে পার্টিসিপেট করেছিলাম, যতটা ফার্মিং পুলে, প্রত্যেকটা থেকে মোটামুটি টোকেন আমরা এখান থেকে কালেক্ট করেছিলাম, যেটা হবার হয়ে গেছে। এখন মেইন মিস্টেকটা হচ্ছে এই মুহূর্তের ভুলটা। এই মুহূর্তের ভুল হচ্ছে আপনি যদি এখন এসে এখানে, আপনারা জানেন আমরা এর আগে যতটা প্রজেক্টে কাজ করেছি, এখানে যতটা প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট সর্বোচ্চ 5 দিন আর এর থেকেও বেশি হলো 6 থেকে 7 দিন, তার বেশি কিন্তু এখানে ছিল না। কিন্তু আপনি এই মুহূর্তে যদি আসেন, আসার পরে এখানে দেখেন প্রায় 219% এপিআই রেটে এখানে একটা স্টেকিং এর প্রজেক্ট চলতেছে বা ফার্মিং পুল চলতেছে। যদি আপনি এটা স্টার্ট করেন, মানে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে এরকম আসবে। মানে এই স্টার্টে ক্লিক করলে হবে না, আপনাকে সরাসরি এখানে প্রজেক্টের ভিতরে ক্লিক করতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে। সো এটার উপরে ক্লিক করলে যে জিনিসটা হচ্ছে, এখানে আপনি আর্নিং করার মেইন মাধ্যমই হচ্ছে আপনার স্টেক করা। যদি স্টেক করেন তাহলে আর্নিং হবে, এবং সেটা সরাসরি আপনাকে টোমা টোকেন দেওয়া হবে। প্রতিদিন আপনি টোমা টোকেন আর্ন করতে পারবেন। এন্ড যেটা অনেক ভালো একটা বিষয়, অনেকেই স্টেকে ক্লিক করে সবগুলো স্টেক করে কনফার্ম করে দিচ্ছে। এখন এইটা যে আপনার কত বড় একটা মিস্টেক বা কত বড় একটা ভুল, আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে বুঝতে পারবেন। এই জায়গায় দেখেন এই পোল ক্লোজিং ডেট হচ্ছে 13 দিন পর, আর এটা মার্কেটে লিস্টেড হবে 20 তারিখ 20 ডিসেম্বর, এবং আজকে হচ্ছে 10 ডিসেম্বর, অর্থাৎ হাতে মাত্র 10 দিন আছে। 13 দিন 20 ঘন্টা অর্থাৎ 14 দিন ধরেন, 4 ঘন্টা কম আর কি। তো 14 দিন পর আপনার স্টেক করা ব্যালেন্সটা আপনার কাছে পাবেন বা আপনার মূল ব্যালেন্সে অ্যাড হবে, যেটা আপনি এখানে স্টেক করবেন। এখন তাদের 20 তারিখের লিস্টিং হয়ে যাবে, কিন্তু যদি আপনি স্টেকটা করে থাকেন তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। এখন এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমত আপনি যদি স্টেক করেন তাহলে তো আপনি 20 তারিখে উইথড্র করতে পারবেন না। আমি যদি এয়ারড্রপ সেকশনে আসি, আসার পর এখানে নিচের দিকে লিস্টিং রোড ম্যাপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তাদের অলমোস্ট প্রতিটা কাজ কমপ্লিট হয়ে গেছে, এতটুকু পর্যন্ত কাজ ডান। এখন নিচের দিকে যদি আসি তাহলে তাদের দুইটা কাজ রয়েছে, সিইএক্স প্রি ডিপোজিট, সেন্ট্রাল এক্সচেঞ্জারের মধ্যে আপনার ডিপোজিট করার জিনিসটা রয়েছে, এবং 20 তারিখের লিস্টিং। তো এইটা সম্ভবত 18-19 তারিখের দিকে, মানে 17-18-19 এই 3 দিনের ভিতরে এটা চালু হয়ে যাবে। এখন 3 দিনের ভিতরে যখন এটা চালু হবে, যারা যারা এখান থেকে উইথড্র করতে যাইবে সরাসরি এক্সচেঞ্জারে সেন্ড করতে পারবে তাদের টোমা ব্যালেন্সটা, এবং তারপরে 20 তারিখে বাই সেল করতে পারবে এক্সচেঞ্জারের মাধ্যমে। এখন কথা হচ্ছে আপনি যদি ওই জায়গায় স্টেক করে দেন, ওই জায়গায় স্টেক করলে আপনার ফায়দাটা হচ্ছে এটাই যে আপনি এখান থেকে প্রতিদিন টোমা আর্ন করতে পারবেন, এবং যত বেশি স্টেক করবেন তত বেশি আপনার এখান থেকে আর্ন হবে। কিন্তু আপনি 20 তারিখে সেটা উইথড্র করতে পারবেন না, আপনার উইথড্র করতে হবে আরো 3 দিন বা 4 দিন পর। মানে 20 তারিখে লিস্টিং হলে 23-24 তারিখে আপনি আপনার ব্যালেন্সটা পাবেন, আপনার মূল ব্যালেন্স অ্যাড হবে এই জায়গায়। এটা যদি আপনি স্টেক করে দেন তাহলে এখানে 0 লেখা আসবে, এবং মাই অ্যাসেটের জায়গায় এটা আবারও আসবে 24 তারিখ বা 23-24 তারিখ এরকম সময় গিয়ে আপনি এখান থেকে পাবেন। তারপরে গিয়ে আপনি এটা উইথড্র করতে পারবেন। এন্ড ওই সময় সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাভেলেবল থাকবে কিনা সেটাও একটা দুষ্কর বিষয়, কারণ তখন অনচেইন ক্লেম হবে। অনচেইন ক্লেম যেহেতু লিস্টিং হয়ে গিয়েছে, অনচেইন ক্লেম করা যাবে, তখন আর এক্সচেঞ্জারে ডিপোজিট করা যাবে না। সেক্ষেত্রে আপনার ফিও প্রয়োজন রয়েছে। তবে এখানে যে লস হবে এমনটা না, আবার লস হতেও পারে। যেমন আপনারা দেখেছেন প্রত্যেকটা প্রজেক্টই, বিশেষ করে টেলিগ্রামের প্রজেক্টগুলো যখন মার্কেটে প্রথম লিস্টেড হয়, প্রথমের দিকে একটু প্রাইস ভালো থাকে, তারপর থেকে প্রাইসটা আর তেমন মনে করেন সাস্টেন করতে পারে না বা ওই জায়গায় থাকতে পারে না, একদম নিচে চলে আসে। এখন এটা আপনার চিন্তা করতে হবে যে আপনি কি আদৌ এখানে স্টেক করে আর্নিং করতে ইচ্ছুক কিনা। যদি আপনার ব্যালেন্স একদমই খুবই কম হয়, আমি আরেকটা জিনিস দেখাই, তাদের প্রি মার্কেট সম্পর্কে আরেকটু জানতে হবে আমাদের, যে প্রাইসটা কি পরিমাণে হতে পারে বা প্রি মার্কেটের প্রাইস কিরকম। এবং আপনার কয়েন যেটা রয়েছে, আমরা বিটগেটে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা প্রি মার্কেটে চলে আসবো। তাদের প্রি মার্কেটে আমরা চলে আসলাম, তাহলে এখানে দেখেন মোটামুটি অনেক ভালো বর্তমান প্রাইস যেটা রয়েছে 0.0009, এটা 0.0003 তে ছিল, এখন অনেকটাই পাম্প করতেছে, প্রায় অলমোস্ট 0009। এখন আপনি যদি 0009 কি পরিমাণে হয় আপনি তাহলে দেখবেন যে আপনার টোকেন যেটা রয়েছে আর কি রাইট নাও যে পরিমাণ
পরিমাণে টোকেন রয়েছে, মনে করেন 1 লাখ টোকেন রয়েছে। তো 1 লাখ টোকেনের ভ্যালু আছে $90, যেটা অনেক ভালো একটা বিষয়। এখন $90 যদি আপনি প্রথম অবস্থায় চান যে হ্যাঁ ভাই আমি প্রথমেই $90 আমার প্রয়োজন, তাহলে আপনি ওইটা আর স্টেক করবেন না। আর যদি মনে করেন যে না ভাই এখান থেকে আমি 50,000 স্টেক করবো আর বাকি 50,000 এটা আমার ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগবে, একদিকে ইনভেস্ট করে রাখবো এই জায়গায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন এই জায়গায় আমরা এখান থেকে ফার্মিং পুলে অর্ধেকটা 50% আমরা আমাদের টোটাল যেই কয়েন আছে ওইটার 50% এখান থেকে যত হয় অত আমরা এখান থেকে স্টেক করে দিব। তো মনে করেন স্টেক করে দিলাম, স্টেক করে দেওয়ার পর বাকি যেটা আছে ওইটা আমি আবার উইথড্র করতে পারবো 20 তারিখে। আর যেটা আমরা স্টেক করেছি ওইটা আমরা যখন স্টেক শেষ হবে, স্টেকের সময়টা শেষ হবে তখনই উইথড্র করতে পারবো। অ্যান্ড তখন যদি প্রাইসটা ভালো হয়, আপনারা দেখবেন প্রথম যখন মার্কেটে লিস্টেড হয় প্রাইসটা ডাউন হয়ে যায়, মানে প্রথম অবস্থায় ভালো থাকে, তারপর একটু পর থেকে যখন সেলিং প্রেশারটা বেড়ে যায়, প্রথম অবস্থায় সেলিং প্রেশার প্রত্যেকটা প্রজেক্টেরই কমিউনিটি ভিত্তিক প্রজেক্টগুলোর সেলিং প্রেশারটা বেশি থাকে। তো ওই সময় মনে করেন প্রাইসটা সাস্টেন করতে পারে না, একদম নিচে নেমে যায়। আর যখন নিচে নেমে যায় তার কিছুক্ষণ পর বা কয়েকদিন পর দেখা যায় আবার একটু উপরে আসে, বা মনে করেন আগের পজিশনে থাকার চেষ্টা করে। যদি পুরোটা স্টেক করে দেন, আপনার চিন্তা থাকবে যে না 20 তারিখে আমি সেল করব, কিন্তু আমি এখানে লুভে পড়ে স্টেক করে দিচ্ছি, কিন্তু আমি এখানে টাইমটা লক্ষ্য করতেছি না। বেশিরভাগ লোকই টাইম লক্ষ্য করবে না, কারণ এর আগে আমরা প্রত্যেকটা প্রজেক্টে দেখেছি 4-5 দিন সময় আছে, কিন্তু তারা এখানে দেখা যাচ্ছে এটা ট্রিক খাটিয়ে এখানে সময়টা আরো বাড়িয়ে দিয়েছে লিস্টিং এর 3-4 দিন পর। আর এটা করার স্বাভাবিক রিজন রয়েছে, তাদের মার্কেটে সাপ্লাই বেশি, প্রথমেই যদি সার্কুলেটিং সাপ্লাই হিউজ পরিমাণে মার্কেটে চলে আসে, প্রাইসটা ওই পর্যায়ে ধরে রাখতে পারবে না, যেটা স্বাভাবিক বিষয়। তাই কিছু যদি এখানে স্টেক করে রাখা যায়, বা কিছু লোক যদি ভুলবশত এখানে মনে করেন স্টেক করে দিয়েছে, ভেবেছে যে 20 তারিখে উইথড্র করতে পারবে, এখন 20 তারিখে তো আর উইথড্র করতে পারবে না। বেশিরভাগ লোকেরই ভুল হবে, আমারও এই ভুলটা জাস্ট হয়ে যাচ্ছিল, যদিও মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আমি বেঁচে গেছি। ভয়ের কোনো কিছু না যে পেমেন্ট একদমই চলে যাবে, পেমেন্ট অবশ্যই আপনি পাবেন, তবে আপনি যদি 20 তারিখের আশায় বসে থাকেন তাহলে 20 তারিখে আপনি উইথড্র করতে পারবেন না, আপনাকে ওই 23-24 তারিখে বা 25 তারিখে আপনি এখান থেকে মনে করেন যখন ব্যালেন্সটা পাবেন তখনই উইথড্র করতে পারবেন, তাও অন চেইনের মাধ্যমে। এখানেও আরেকটা বিষয় আছে, এখন যদি টোন আপনার কাছে না থাকে, আপনি অন চেইন ক্লেম না করতে পারেন, তাহলে তো আরেক ঝামেলা। তো সেই ক্ষেত্রে আপনার সব থেকে ভালো হবে এক্সচেঞ্জারে ট্রান্সফার করে দেওয়া, আর এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে গেলে এখানে কোনোভাবেই স্টেক করা যাবে না, স্টেক করলেই ঝামেলায় পড়ে যাবেন। তো এই ছিল বিষয়বস্তু। আরো কিছু তাদের 30% মতো টোকেন রয়েছে যেটা আপনাকে দেওয়া হবে আপনার লেভেলের উপর, কি পরিমাণে আপনার লেভেল রয়েছে। মিনিমাম তারা বলেছে আপনার লেভেলটা সিলভার, এখানে আমি যদি দেখাই তাহলে এই যে সিলভার বিআই যেটা রয়েছে, এই যে এই 4 লেভেলের উপর সিলভার, এই যে সিলভারের উপরে থাকতে হবে, এটাতে থাকলেও চলবে, তারপরেও উপরে আপনার থাকতে হবে আর কি, সিলভার বা সিলভারের উপরে থাকলেও হবে আর কি। আপনি এখান থেকে এই বাকি 30% যেটা আছে ওইটার জন্য এলিজিবল হয়ে যাবেন। মানে চেষ্টা করবেন এই সময়ের ভিতরে আপনি স্টার্স দিয়ে জাস্ট আপনার লেভেলটা বাড়ানোর জন্য। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে লেভেল ইউজ এখানে ক্লিক করবেন, বা এখানে মনে করুন ওই যে লেভেল আপ এখানে ক্লিক করলে, ইউজে ক্লিক করলে আপনার এটা আপ হয়ে যাবে, বা মনে করেন যতটা স্টার থাকবে ততটা স্টার দিয়ে আপনি এটা বাড়িয়ে নিতে পারবেন। তো স্টার আর্নিং করা যায় আপনারা জানেন, এবং টোমা আর্নিং করে, টমেটো যেটা আছে পয়েন্ট আর্নিং করে আপনি সোয়াপও করতে পারবেন। এই যে আমার 25,000 20,000 একটা করে আপনার দিবে, স্টার্স দিবে, সেটা আপনি সোয়াপ করতে পারবেন, এবং এখান থেকে এটাও আপনি আপ করে দিতে পারেন। এখান থেকে আপ করে দিলাম, তো যত পারেন তত বেশি আপনি এখান থেকে এটা লেভেলটা আপ করে মানে নেক্সট লেভেলে, পরবর্তীতে লেভেলে যাওয়ার চেষ্টা করেন। যত বেশি লেভেল হবে তত বেশি মনে করেন রিওয়ার্ড পাওয়ার চান্সেস থাকবে। তো এই ছিল টোটাল বিষয়বস্তু, বা এই ছিল টোটাল আপডেট আর কি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আরো এখানে কিভাবে এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে, পরবর্তী যে আপডেটগুলো আসবে সকল আপডেটগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবেন। ধন্যবাদ সবাইকে।